আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়া ক্বালা তাআলা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সর্বপ্রথম আমি আলোচনা করতেছি আত্মশুদ্ধি বিষয়ে, আত্মশুদ্ধিমূলক সিরিজ। সর্বপ্রথম আমার নিজের আলোচনা, সর্বদিক থেকেই আমার সর্বপ্রথম ভিডিও। অনেক দিন যাবৎ মিডিয়ার ভিতরে আমি সেরকম ছিলাম না। কয়েক বছর পরে আজ থেকে আবার শুরু করলাম। অবশ্যই আপনাদের সাপোর্ট এবং দোয়া সহযোগিতা আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, যাতে করে দুনিয়ার সমস্ত মুসলিম ভাই বোনদের হেদায়েতের মাধ্যম যেন হয়। তো যাই হোক, আমি সর্বপ্রথম আলোচনা শুরু করতেছি। আমার কাছে একটি কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, গুনাহ ছাড়তেই হবে। কিতাবের নামটা হচ্ছে গুনাহ ছাড়তেই হবে। উপরে এক জায়গায় দেখতে পাচ্ছেন আত্মশুদ্ধি সিরিজ নাম্বার 1। তো সর্বপ্রথম আমি ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করতেছি। নেক আমলের মাধ্যমে অন্তর পবিত্র হয়, অন্তরে ভালো প্রভাব পড়ে। দিন দিন নেক আমলে আগ্রহ বাড়তে থাকে, অন্তর সব সময় ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকে। আর দুনিয়া আখিরাত উভয় জাহানে রয়েছে অনেক অনেক কল্যাণ এবং পুরস্কার। তাই নেক আমলে কোনো বিকল্প নেই। নেক আমল করে যেতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত। এর বিপরীত হলো বদ আমল। আমলটা হলো দুইটা, একটা আমল হচ্ছে নেক আমল আর একটা আমল হচ্ছে বদ আমল। তো নেক আমলের বিপরীত আরেকটা যে আমলটা আছে সেই আমলটা হলো বদ আমল। তো বদ আমলের মাধ্যমে অন্তর অপবিত্র হয়ে যায়, নেক আমলের মাধ্যমে অন্তর পবিত্র হয়, আর বদ আমলের মাধ্যমে অন্তর অপবিত্র হয়। তো গুনাহ করতে করতে অন্তরে খারাপ একটা প্রভাব পড়ে। আস্তে আস্তে সেই অন্তর নেক আমলের আগ্রহ হারিয়ে ফেলে। বদ আমল দুনিয়া ও আখিরাত উভয় জাহানে বিপদ ডেকে আনে। গুনাহের কারণেই আসমানি জমিনি বালা মুসিবত অবতীর্ণ হয়, নাজিল হয়। তো কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। 25 নম্বর পারা, সূরা সূরা 30 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেই বিপদ দেখা দেয় তা তোমাদের নিজের হাতের কৃতকর্মের কারণেই দেখা যায়। তা আর তিনি তোমাদেরকে অনেক কিছুই অর্থাৎ এখানে ব্রেকআউটে লেগেছে অনেক কিছুই, ওয়াফু আন কাসীর, অনেক কিছুই অর্থাৎ আল্লাহ তাআলা অনেক অপরাধী ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আমরা বিভিন্ন বয়ানে, বিভিন্ন উলামা হযরতের বয়ানে আমরা শুনে থাকি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুম 41 নম্বর আয়াত, 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন, মানুষ নিজে হাতে যা কামায় তার ফলে জলে এবং স্থলে অশান্তি ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ গ্রহণ করাবেন, হয়তো তার ফলে তারা ফিরে আসবে।
হয়তো তার ফলে তারা ফিরে আসবে। পৃথিবীতে যত বিপর্যয় দেখা দেয়, যেমন অনাবৃষ্টি, ঝড় তুফান, দুর্ভিক্ষ, চাকরি, খাবার, সময় ইত্যাদিতে বরকত নষ্ট হওয়া, সবই গুনাহের কারণে হয়। যখনই কোনো নতুন গুনাহ সমাজে ছড়িয়ে পড়ে, তখনই আল্লাহ তাআলা নতুন কোনো বিপদ পৃথিবীবাসীর উপর নাজিল করেন। এজন্যই ওলামায়ে কেরামগণ বলেন, যখনই নতুন কোনো গুনাহ প্রকাশ পায়, তখনই আল্লাহ তাআলা বড় কোনো শাস্তি দিয়ে তার রাজত্বের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান। আল্লাহ তাআলা শাস্তি দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে সাবধান হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসো, দ্রুত ফিরে আসো, দ্রুত ইস্তেগফার করো, তওবা করো। গুনাহের কারণে দুনিয়াতে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। গুনাহের কারণে হায়াতের বরকত, রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, এলেম এবং আমলের বরকত নষ্ট হয়ে যায়। সুতরাং গুনাহের ক্ষতি ভয়াবহ। গুনাহ শরীরের উপর অনেক বড় প্রভাব ফেলে। আল্লাহ, গুনাহের কারণে শরীরের রোগ শোক এসে বাসা বাঁধে, শরীর দিন দিন বড় দুর্বল হয়ে যায়, নতুন নতুন বালা মুসিবতে পতিত হয়, ফিতনায় জড়িয়ে পড়ে, শত্রু কর্তৃত্ব খাটায়। গুনাহের কারণে আসমানি ক্ষতির মুখোমুখি হতে হয়, যেমন অনাবৃষ্টি, অনুর্বরতা, পানির লেয়ার নিচে নেমে যাওয়া, গাছপালা মরে যাওয়া, ফলফলাদি কমে যাওয়া, ফলফলাদিতে গাছগাছালিতে বিভিন্ন রোগ পোকামাকড় এসে বাধা, পানিতে ডুবে যাওয়া, বজ্রপাত হওয়া, ভূমিকম্প হওয়া। তো কিতাবের লেখক মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব উনি বলতেছেন, পাঠকের উদ্দেশ্যে বলতেছেন, তো আপনারা যারা শুনতেছেন সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনি অবশ্যই লক্ষ্য করছেন গুনাহের কেমন শক্তি, কেমন তকত। গুনাহের অন্তরে বিরাট একটা প্রভাব ফেলে। গুনাহের কারণে অন্তর আস্তে আস্তে নির্দয় হয়ে যায়, কঠোর হয়ে যায়। নিজের ভিতরে কেমন যেন একটা নিষ্ঠুরতা, আমি কি যেন একটা হয়ে গেছি, এরকম অহংকারের মতো বড় ধরনের একটা ভাইরাস আমাদের ভিতরে ঢুকে যায়। এক সময় একদম নিষ্ঠুর হয়ে যায়, তখন ওই অন্তর থেকে আর ভালো কিছু আশা করা যায় না। তো বলতে পারি, ওই অন্তর গুনাহের আগুনে জ্বলে জ্বলে একদম কয়লা হয়ে যায়। এখন তা থেকে পোড়া গন্ধ, দুর্গন্ধ বের হয়। গুনাহ করতে করতে অন্তর এই পর্যায়ে চলে যায়, তখন উপদেশ, নসিহত, ভালো কথা আর গ্রহণ করতে চায় না। শাস্তি সম্পর্কিত আয়াত ও হাদিসের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না। তার অন্তরে জাহান্নামের আযাব সম্পর্কে কিঞ্চিত পরিমাণ ভয় জাগ্রত করতে পারে না। সে এসব আয়াত হাদিস শুনতেও চায় না, বুঝতেও চায় না, গ্রহণ করতেও চায় না। তো প্রিয় পাঠক, লেখক বলতেছেন, তা আমাদের যেই সব ক্ষতি ডেকে আনে, গুনাহ থেকে বাঁচার এবং নফসকে প্রতিহত করার চমৎকার কৌশল, গুনাহ ত্যাগকারীর ফজিলত যে মূলনীতিগুলোর আলোকে আপনি বুঝবেন, এগুলা কবিরা গুনাহ, 100টি কবিরা গুনাহের তালিকা সহ, এবং সমস্ত আমলে গুনাহ মাফ হয়, যেই সব আমলে গুনাহ মাফ হয় এবং জান্নাতে যাওয়া সহজ হয়, এইসব বিষয় দিয়ে তো দালিলিকভাবে আলোচনা করা হয়েছে। আমিও আপনাদেরকে ইনশাল্লাহ পর্ব আকারে পার্ট বাই পার্ট আস্তে আস্তে একদিন 2 দিন পর পর ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব। তো যাক, আজ এই পর্যন্তই। মূল কথা হচ্ছে, গুনাহ আমাদের শত্রু, গুনাহ আমাদের পিছনে সবসময় শয়তানের চক্রান্ত করে আমরা গুনাহ করি। এই গুনাহের পিছনে আমাদের অনেক ক্ষতি। যেমন একটা কথা এখানে দেখা গেল যে গুনাহের কারণে অন্তরটা এমন নিষ্ঠুর হয়ে যায়, নির্দয় হয়ে যায়, অন্তরে কোনো দয়া থাকে না, অন্তর ভালো কথা গ্রহণ করে না, ভালো জিনিস বুঝতে চায় না।
তো এজন্যই আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। তো বিরত কিভাবে থাকব, গুনাহ ত্যাগ করতে গেলে তার ফজিলত কি, এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে আগামীতে করা হবে। গুনাহের পরিচয় কি, গুনাহ কি, ইনশাল্লাহ পরবর্তীতেই দ্বিতীয় পর্বেই চলে আসবে গুনাহের পরিচয় সম্পর্কে। সঙ্গে থাকুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।